সাইবার প্রতারণার অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 3 যুবককে গ্রেপ্তার রাজস্থানের দিদওয়ানা থানার পুলিশের। বুধবার গভীর রাতে দিদওয়ানা থানার পুলিশ এবং চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই 3 জনকে গ্রেপ্তার করে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফুলবাড়ি এলাকায় আচমকা একটি অজানা ড্রোনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার দুপুরে নিউ জলপাইগুড়ি থানার অধীন ডাবগ্রাম পুলিশ ব্যাটালিয়নের সামনে এই ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সীমান্তের এত কাছাকাছি ড্রোন ওড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক দায়বদ্ধতা এবং মানব সেবার বার্তা নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে বিশেষ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা যুব মোর্চা। বৃহস্পতিবার যুব মোর্চার উদ্যোগে হাসপাতাল চত্বরে একটি স্বচ্ছ ভারত অভিযান চালানো হয় এবং পরবর্তীতে রোগীদের পরিবারের হাতে ফল তুলে দেওয়া হয়। সরকারি জমি এবং রাস্তা দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি পুর নিগম। বৃহস্পতিবার শহরের 11 নম্বর ওয়ার্ডে ভারী পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একটি উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তা দখল করে গড়ে ওঠা অস্থায়ী একটি টিনের শেড এবং হোটেল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল গাজলের বিদ্রোহী মোড় এলাকা। জমা জলে দুর্ভোগে পড়েন পথ চলতি সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই জল নিকাশির সমস্যা চললেও কোনো হুঁশ নেই ব্লক প্রশাসন কিংবা গ্রাম পঞ্চায়েতের। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সাংগঠনিক বৈঠক আয়োজিত হলো বৃহস্পতিবার। এদিন গোয়ালপুকুর 2 নম্বর ব্লক সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের নানান সমস্যা দাবি দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এই সংগঠনে নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের দাবিতে 5 দফা দাবি নিয়ে বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের আগডিমটি খন্তি পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। এদিন মিছিল করে পঞ্চায়েত কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শনের পর কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। সোশ্যাল মিডিয়া একটি পোস্টকে কেন্দ্র করে পোস্ট দাতার বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন মালদার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।